বন্ধুরা, আমরা যারা ফেসবুক অথবা ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করি, দেখা যায় যে আমরা একটা ভিডিও তৈরি করেছি, কিন্তু সেই ভিডিওর ব্যাকগ্রাউন্ড তেমন একটা সুন্দর না। তো বন্ধুরা, আমরা যদি সেই ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি, রিমুভ করে সেখানে আমরা নতুন করে একটা ব্যাকগ্রাউন্ড সেট করতে পারি, তাহলে কিন্তু আমরা সেখান থেকে ভালো পরিমাণে একটা ভিউজ পাবো। ভিউজ থেকে ফলোয়ার, আর ফলোয়ার থেকে অবশ্যই ওয়াচ টাইম, আমরা সব কিছুই ফুলফিল করতে পারবো। তাছাড়া যারা ভিডিও বানায় না, অন্যের ভিডিওতে রিয়াকশন দেয় অথবা ডুয়েট ভিডিও বানায়, তাদের জন্য কিন্তু ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করা অত্যন্ত জরুরি। তো বন্ধুরা, কিভাবে ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন অথবা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন এবং সেখানে নতুন করে ব্যাকগ্রাউন্ড কিভাবে সেট করবেন, আজকে আমি সম্পূর্ণ প্রসেসটা দেখিয়ে দেবো, একদম A to Z। তো বন্ধুরা, কিছুদিন আগেই চ্যানেলটা খুলেছি, আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। তো চলুন কিভাবে ছবি অথবা ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন সম্পূর্ণ প্রসেসটা আপনাদের দেখিয়ে দিই। তো তার জন্য আপনাদের গুগল প্লে স্টোর থেকে ইনশট যে অ্যাপটা আছে সেটা ইনস্টল করে নিতে হবে। তো বন্ধুরা, আমি সর্বপ্রথম ইনশট অ্যাপটি ওপেন করে নিলাম। এখানে দেখতে পাচ্ছেন ফটো, এই ফটো একটা ক্লিক করবেন। তারপর এখান থেকে যে ছবির ব্যাকগ্রাউন্ড আমি রিমুভ করব, সেই ছবিতে একটা ক্লিক করব। বন্ধুরা, একটু এদিকে স্ক্রল করে আসবেন, এখানে একটা অপশন আছে কাট আউট, এই কাট আউটে একটা ক্লিক করবেন। তারপর দেখতে পাবেন এটার ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দরভাবে রিমুভ হয়ে গেছে। এই রাইট চিহ্নে একটা ক্লিক করে দিবেন। তো দেখতেই পেলেন আমাদের ছবির ব্যাকগ্রাউন্ড খুব সুন্দরভাবে রিমুভ হয়ে গেল। তো আমরা চাইলে কিন্তু এখন আমাদের ছবিতে অনেক সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড লাগাতে পারি, যাতে করে আমাদের ছবিটা অনেক সুন্দর দেখা যায়। তো তার জন্য এখানে একটা অপশান আছে ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ডে একটা ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনারা যে কোনো কালার দিতে পারবেন, এখানে অনেকগুলো কালার আছে, এখান থেকে মন চায় আপনারা যে কোনো একটা কালার দিতে পারবেন। এখন দেখেন আমাদের কিন্তু ছবিটা অনেক সুন্দর দেখা যাচ্ছে। তো আমরা যদি চাই যে এখান থেকে আমরা কোনো কালার দিব না, আমরা গ্যালারিতে একটা সুন্দর একটা দৃশ্য সিলেক্ট করে রেখেছি, তো আমরা সেটা দেব, তো আমরা কিন্তু সেটাও দিতে পারি। তো তার জন্য এখানে গ্যালারির মতো একটা চিহ্ন দেওয়া আছে, তো আপনারা এখানে একটা ক্লিক করবেন। তো এখান থেকে আমি এই যে এই দৃশ্যটা দিব, এটা আমি আমার ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিব। বন্ধুরা দেখেন, এখন কিন্তু আমাদের ছবিটা অনেক আকর্ষণীয় লাগছে, কারণ হচ্ছে আমরা আমাদের যে আগের যে ব্যাকগ্রাউন্ড আসছিলো সেটা আমরা রিমুভ করে ফেলেছি, আমরা নতুন করে একটা ব্যাকগ্রাউন্ড লাগিয়েছি। তো আপনারা যদি এইভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নতুন করে ব্যাকগ্রাউন্ড লাগান, তো আপনারা এই ছবিটা অনেক জায়গায় ব্যবহার করতে পারবেন। এমনকি আপনারা এই ছবিটা আপনার ফেসবুক পোস্টেও ব্যবহার করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন রাইট চিহ্ন, এটাকে রাইট করে দিবেন। উপরে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট, এই এক্সপোর্টে ক্লিক করলে এটা আপনার গ্যালারিতে সঙ্গে সঙ্গে সেভ হয়ে যাবে। বন্ধুরা, এবার আপনাদের দেখিয়ে দিব যে আপনারা ভিডিওর ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করবেন। তো তার জন্য আমি কী করেছি, তার জন্য আমি আবারও ইনশট অ্যাপটা নতুন করে ওপেন করে নিয়েছি। তার জন্য ভিডিওতে একটা ক্লিক করবেন। এখানে উপরে দুইটা অপশন দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে ভিডিও, একটা হচ্ছে ফটো। তো আপনারা যদি ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করেন, তাহলে কিন্তু আপনার এটা ভিডিওটা সিলেক্ট থাকতে হবে। তারপর ভিডিওতে ক্লিক করবেন, তারপর রাইট চিহ্নে ক্লিক করবেন। তারপর এদিকে একটু স্ক্রল করে আসবেন, এখানে একটা লেখা আছে কাট আউট, এই কাট আউটে ক্লিক করবেন। আবার ওই কাট আউটে ক্লিক করবেন। তো দেখতেই পেলেন খুব সহজে আমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে গেল। যদি ভিডিও ছোট হয় তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে রিমুভ হয়ে যাবে, আর যদি ভিডিও বড় হয় তাহলে কিন্তু রিমুভ হতে একটু সময় লাগবে। তারপর এই রাইট চিহ্নে ক্লিক করবেন। ভিডিওতে ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য আবার এদিকে স্ক্রল করে চলে আসব, এখানে দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ডে একটা ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনার যে কালার দিতে মন চায় সেই কালার দিতে পারবেন। এটা 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 আপনার যে কালার দিতে মন চায় আপনারা সেই কালার দিতে পারবেন। আপনারা যদি চান যে না আমি এখান থেকে কোনো কিছু দিব না, আমি আমার গ্যালারি থেকে সিলেক্ট করা একটা ব্যাকগ্রাউন্ড দেবো, তো আপনারা সেখান থেকেও দিতে পারেন। তার জন্য এখানটায় ক্লিক করবেন।
তো এখান থেকে আপনার যে ব্যাকগ্রাউন্ড দিতে মন চায় সেটা দিয়ে দিবেন। তো এখান থেকে আমি এই যে এটা দিয়ে দিলাম। তো দেখেন এখন কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে। তারপর এই রাইট চিহ্নে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা দেখতেই পেলেন আমার ভিডিওতে যে ব্যাকগ্রাউন্ড ছিল তা কিন্তু আমি খুব সহজে রিমুভ করে ফেললাম এবং নতুন একটি ব্যাকগ্রাউন্ড সেট করে ফেললাম। উপরে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট, এই এক্সপোর্টে ক্লিক করলে কিন্তু এই ভিডিওটা আপনার গ্যালারিতে সঙ্গে সঙ্গে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা দেখতেই পেলেন খুব সহজেই আমরা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেললাম, ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেললাম এবং সেখানে নতুন করে একটি ব্যাকগ্রাউন্ড আমরা সেট করে ফেললাম, যার কারণে আমাদের ছবি অথবা ভিডিও অনেক আকর্ষণীয় লাগছে। তো বন্ধুরা আপনারা যদি এইভাবে ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে সেখানে নতুন করে ব্যাকগ্রাউন্ড সেট করে আপলোড করেন তাহলে সেই ভিডিও থেকে অনেক রিচ পাবেন, রিচ থেকে ভিউ থেকে অবশ্যই ফলোয়ার কিন্তু আসবে। বন্ধুরা কিছুদিন আগেই চ্যানেলটা খুলেছি, তাই সবাইকে রিকোয়েস্ট করছি অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।